সংবাদ কোন শাস্ত্রে দেয় নাই স্বীকৃতি। সূত্র হইয়া জন্ম ধরে হৃদয় সংস্কারে বিপ্লব হয় বেদ অধিকারে শাস্ত্রের নিয়ম পদ্ধতি। সমদম তব শৌচ শান্তি আত্মেব জ্ঞান বিজ্ঞান আস্তিক স্বভাবত নবগুণের বৈতার বিভূতি। শ্রীহরি ভক্ত প্রায়ণ চন্ডাল যদি হয় কোন মুনি ঋষি শ্রেষ্ঠ আসন বিচারে পাবে সেই জন্মতায়ত শূদ্র শ্বেতবন নদী ক্ষুদ্র সংস্কারে দিল ভদ্র। বেদ অধ্যয়ন করে বেদ অধ্যয়ন সাঙ্গরে বিপ্র নাম ধরে ব্রহ্মজনে ব্রাহ্মণ হবে ব্যক্ত আছে সংসারে। ব্রাহ্মণ ক্ষত্র অবশ্য শূদ্র কেহ গৃহ কেহ উচ্চ আচরণে ইতর ভদ্র কর্ম অনুযায়ী। কেহ উঠে অনেক উচ্চে কেহ বলে অনেক নিচে। গুণের মাত্র জাতি আছে গুণীর কোন জাতি না। আর্য সংসারের জাতিভেদ সমাজে আনিল বিভেদ। উপনিষদ দর্শন শিবেদ জাতিভেদের কথা নাই। জাতিভেদ গেলে হিন্দু দল দিনের দিনে গেল জাতির এই যাত্রা ফল কেমন এড়াবে ভাই। জন্মে যত বারের দুধ না কর্মে বারে মানুষের দাম। দামার পুত্র শত্রুকা পিতা ঠিক ঠিকানা নাই। বশিষ্ঠ গণিকাত্ম পুরাশস জন্মার রক্ত মেসনের পুত্র যারো বেদের কর্তা ব্যাসদেবের জন্ম কার গর্বে? মৎস্যগন্ধার গর্ব। গর্বে কার অঙ্গ ছিল? মহামণি পরাশরের অঙ্গ ছিল। পরাশর মুনি কি ওই মৎস্যগন্ধার বিবাহ করত? ধর্মের গুরু শাস্ত্রের মধ্যে লেখা নয় সেই কথাই বলছে। বিশ্ব মানবের কল্যাণের তরে যে কথা বলা হয় সেই ধর্মে পরিণত হয়। আর হনুমান মহাভারত মহাকাব্যের অশ্বতম হত গজ ইতি শ্রীকৃষ্ণ দেখবার ঠিক কইছিল না দ্রোণাচার্যকে বধ করার জন্য। তার ইচ্ছা ছিল কি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল কি তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। ভগবান রামচন্দ্র তিনি কিন্তু বাঙালির ছেলে নয় বলে গেল। বাংলা ভাষায়ও তিনি কথা বলেন নাই। ভগবান রামচন্দ্র কি আমরা কি বাইরের ভগবান বলে মনে করি? মনে হয় না যেন আমাকে ঘরের ভগবান। সেই পাকিস্তান বিরোধ কিংবা বাংলাদেশের মানুষ আমাদের জন্মগত। রাম নাম না দিলে মনে হয় মা বাবা উত্তর হবে না। সেই রাম কৃষ্ণ হয়ে এলেন। এই ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী প্রতিটা মানুষের মস্তকের মণি। সেই কৃষ্ণ মহাপ্রভু গৌরাঙ্গ দেব হইয়া আর সেই গৌরাঙ্গ আমার ঠাকুর হরিচাঁদ হইয়া লীলামৃত কে লাগছে? আমার তারক গোসাই উনি কিন্তু লীলায় ছিল। রামায়ণের লীলায় মহামণি বাল্মীকি ছিল নাকি? রাম জন্মিয়া ৬০,০০০ বছর আগে রামায়ণ লাগছে। শ্রীমদ ভাগবত গীতা মহাভারত কে লাগছে? পুরা ব্যাসন মুনি না, ব্যাসন মুনি না সমসনা। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের ৩ বছর পরে মহামণি ব্যাসদেব ওই মহাভারত খানা মহাপ্রভু গৌরাঙ্গ দেবের চরিতামৃত কে লাগছে? প্রভু বাপ কৃষ্ণদাস গোস্বামী কবে লাগছে? মহাপ্রভু মরিয়ে যাওয়ার
বয়স 60 বছর পরে 85 বছর বয়সে কৃষ্ণদাস গোস্বামী ওই চরিতামৃত লেখছে। আমরা রামায়ণ মানিয়ে নিছি, গীতা ভাগবত মানিয়ে নিছি, ওই চৈতন্য চরিতামৃত নাম মানিয়ে নিছি। কি আমরা অমান্য করছি নাকি? সেই সূত্র ধরেই তো আমরা এই জগতে চলি। আমি কিন্তু কোন ধর্মকে অবমাননা করে কথা বলছি আর বলিও না। আমি যেখানে যাই গান বাজনা করতে দেখি যে এখানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কোথায় আলোচনা হচ্ছে, তখন সেই বৃন্দাবন, মথুরা, দ্বারকা এই ভিন্ন এক কোথাও আমি আলোচনা করি। সেই ভদ্র বিল্ল ভান্ডির গকুল ঝালবন, তাল খদির বহুরা কাম্য মধুবন, বৃন্দাবনে আরো 2 ক্ষুদ্র বন নয়, নিধুবন আর সূর্যবন পেলাম পরিচয়। এই ভিন্ন আর কিছু আলোচনা হয় না সেখানে। আর আমার তারক গোসাই লীলামৃত লেখছে, লীলায় ছিল জানিয়ে শুনে লেখছে। তাই তো বললি ভার যে ওই মহাপ্রভু চৈতন্যদেব হরি ঠাকুর হইয়া আছে, মানিয়ে নেয় না। বললি ভাব নাকের চাম গোসাই যায়, কি গোসাই নেয় না গোসাই তাই তো। হে তারক গোসাই একটা কথা শুনতে চায়, সেটা কি বলে রাখি। শাস্ত্রের মধ্যে লেখা আছে, আমার উদয় দেখা আছে, মিথ্যা কিছু নয়। সেটা কি বলে রাখি, তুমি শুনিলে বুঝিবে সুনিশ্চয়। এতে দাংশ কলা পুংস কৃষ্ণ স্থূল ভগবান স্বয়ং ইংরাজি নয়ন্তি ডুবে ডুবে। তুমি ছিলে তারক রসনা, করিতে কৃষ্ণের উপাসনা। ছিলে তুমি বৈষ্ণব প্রধান, সে সকল দিয়ে বাদ করিতে কোন রসস্বাদ, আরাধ্য করেছ হরিচাঁদ। তো বৈষ্ণব ছিলা, হরি ঠাকুরের আরাধ্য দেবতা করলে কেন? তাই তো একদিন মৃত্যুঞ্জয় গোসাই আসরে বসিয়াছে, তারক গোসাই কবি গান করছে। আলোচনার মাধ্যমে তারক গোসাই 32 চিহ্ন অঙ্গের কথা আলোচনা করলেন। ঊর্ধ্বভাবে সুশোভিত হাতে রেখা ভাই ধনবাদান গুরু শহীদ মোনাতায় শঙ্কচক্র ইন্দ্রঙ্গ নামে জয় ফল কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল গত স্কন্দ উপরত কর্মপতাল নখচন্দ্র নখপুত্র অতিশয় রূপপাল নক্ষিক্ত তক্ষিক্ত নাভি সুগভীর অজন লম্বিত কোমল শরীর চক্ষু কঞ্চিতা লাল পলাশ ওলস দক্ষিণ অঙ্গে রক্তী রক্তি মা ভর সুস্কন্দলা ভরুদা বঙ্গিনী সময় ঈশ্বরের 32 চিহ্ন নলন্দিতা সুদাবন্ত সত্র আর সুদকর দব ঈশ্বরের চিহ্ন এই কহিলাম সব এর 1 2 3 চিহ্ন দেখিবে যারে ততক্ষণি তাহা। মৃত্যুঞ্জয় গোসাই কিন্তু ওই আসরে ছিল। এভাবে কথা বলার সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় গোসাই বললেন, সরকার গোসাই 32 চিহ্ন অঙ্গের কথা বললেন, আপনি এই 32 চিহ্ন অঙ্গ কোন জায়গায় পাইছেন? বলে ওই চৈতন্য শ্রীর চরিতামৃত লেখা আছে। তাই আমার জানার দরকার, তাই আমি বলে এই মানুষ কি দেখছো? বলে না, এই মানুষ তো দেই যায়। বলে সেই মানুষ আইছে কোয়ানে? বলে ওরা যাবা দেখছি, যাব। তাই তো ওরা কান্দি গেলেন, যদি আমার 32 চিহ্ন অঙ্গ দেখায় হরি ঠাকুর, তাহলে তার পদে আমি প্রণাম করবো, তার আগে আর করবো। অন্তর্যামী ভগবান অন্তরতে জানলেন তিনি যে আমার পারিষদ একজন আছে। তাই তিনি আলস্যে ধান করে 31 চিহ্ন দেখালেন। তখনই তারক গোসাই হরি ঠাকুরের পায় ষষ্ঠাঙ্গে গিয়ে প্রণাম করে। তখন হরি ঠাকুর 2 হস্ত ধরে উত্তোলন করে, ওই হরি ঠাকুরের বক্ষে যে কাপড় আছে এক পাশ হয়ে দাঁড়ালো, দেখে যে ভৃগু কত ছিন্ন বক্ষ ভরে দেখতে। মানুষের যদি কোনো ধন হারায় যায়, সেই ধন যদি সে পায়, তার মনে কত আনন্দ লাগে না? আর তারক গোসাই সেই পুরনো হারানো ধন ওই হরি ঠাকুরের ভিতরে তাই পাইছে। খালি খালি মানুষ বোঝে নাকি? যাও ভক্তগণ, সময় সংক্ষেপ,
যাক তবে ওসব কথা আর দেবো না। বক্তৃতা এবার বসে শুধু যাবো কেন মান প্রাণ করে ছিল ছন্দ করি ভক্তি সঙ্গীত আনন্দ অবশেষে গানে গানে আরো কিছু দিয়ে যাবো সমান। হ্যাঁ ধর। তাই তো যে কটা দিন জগতের বুকে আসি ঠাকুরের 12টা দ্বাদশ আজ্ঞা 12টা আজ্ঞা আছে, সম্পূর্ণ তো ভাড়া সম্ভব না, দুই একটা ধরিয়া চলতে পারি নাকি জগৎ থেকে এই মনের আশা। তাই তো গুরু অশ্বিনী ঘোষার গান যে গুরু সাহ তুমি আমার আর সেই জমের কাছারি দিও না, তাই আমার গান। গুরু সাহ পাঠাইও না জমের কাছারি, গুরু সাহ পাঠাইও না জমের কাছারি। হ্যাঁ দেবা গন্ডি বেড়া কাশির বাবা হয়েছি অপরাধী শ্রীপদে রাখো বাধি, না হয় পাঠা ওরা কান্দি শান্তি মায়ের পুরী। হয়েছি অপরাধী শ্রীপদে রাখো বাধি, না হয় পাঠা ওরা কান্দি শান্তি মায়ের পুরী। আমায় খাতিতে মনের মঙ্গল হব গুরু সন্দেহ অনুগত। মানে চরণ ধ্বংস দাও আমারে এই কান্দারি। গুরু হয়েছি ফেরোয়ারি, হস্তে দাও এই কৃপা ডুরি, পদে দাও দয়া বেড়ি, রাখো বন্দি করি। আমায় যদি দেখে বিপদ করে পাঠাও মায়া সিন্ধু, দ্বীপান্তরে আসি ফিরে প্রেম দিতে দাও সালা।
বল। স্মরণে হলেন দোষী, এই গলে দাও দয়া রশি, অনুরাগের চাপরাশি দশিল করুক ভারী। আমায় জুড়ে ভক্তি বলে জানির কাছে, যেন কৃপা বেত্র মারে দিছে। বলে পুনরাশি ধীরে প্রেম দিতে যাও চালান করি। শিহরি প্রেমের বেলা কথায় নাই কিতাব জ্বালা, যত সব হরি বলা করে চৌকিদারি। আমায় শাসন করে আইন মতে রাখবে সদা সুখ পথে। ওই শোবে না রবির সুখে প্রেমানন্দে বলবো হরি। দেখে কয় তারক চন্দ্র অশ্বিনী তোর নাইরে সঙ্গ, সহায় আছে মহানন্দ কৃতান্ত ভয় হারি। ওতে হতে গুরু পাবি খালা। ঘুরবে মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। বাজনা ছাড়িস না চালাই। আমার হরিনাম করিল প্রসাদ, এই পতি দুঃখারের করে দিল মোরে ভাত।
তার বাণীগুলো শুনলে পরে কিবা পাওয়া যায়, সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে কিছু জানাই যায় সবাই। ঘরে বসে ঋতু রক্ষা লয়ে নিল নারী, দারিয়াস্ত বান হ্রস্ত নেশি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে তো তুমি কো জীব হত্যার ভয়, নিষ্কাম করিবে সদা এই তো পরিচয়। কামিনী কাঞ্চন বল দিশে গুণহীন, ধর্মপথে ইউহে যদি আলো চিরদিন। তারি আশ্রমের ধর্ম পারি কুতুহলে, নরের জীবন ধন্য সৃষ্টি আদি কালে। গৃহীজনার পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা পেলে বড় দূরে যায় বা কুঞ্জ। নরে করু স্বামী বোধে অর্থ উপার্জন, অর্থ আয়ে মা দেবে না কখন। বড় সতী বড় গতি কবিতায় শিরে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। হরি বলে ডঙ্কা মানুষ সংখ্যা করতারে, শ্রী হরি সয়দার জনে কি বা করে। ভিন্ন ভিন্ন দেব দেবী পূজা করো বৃথা, দেব দেবী তারা বলে হরি কথা। বৈষ্ণব বৈষ্ণবৈশী আরো কালী তারা, পঞ্চানন হরি নামে সদায় আত্মহারা। এক হরি নামে যার নিষ্ঠা থাকে সদা, ৩৩ কোটি দেবতা হয়ে পড়ে বাধা। তার প্রমাণ অনেক শাস্ত্রেরই পাতায়, রাম পদে হনুমানের ভক্তি ঘটে নয়। রাম পদে হনুমান ভক্তি পূজা করে, রাম শিকার বিগলতি দেখাইতে পারে। যার নিষ্ঠা এই জগতে নয়, তার মতো ভাগ্যবান আত্মাকে না হয়। তবে ভিন্ন আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এমনি ভাবে বলতে গেলে ভুল যদি হয়, ক্ষমা করে জায়গা দিতে প্রস্তাবিতদের পায়। তবে আর আমি গান বলতে যাবো বেশি বেশি বললে হবে না খুশি। দেখা যাক এরপরে সে কি বলে, কোন ভাবে ভাবনা সে বুঝাইয়া চলে। পদে থাকে জনমতি লাল করুণায় গাঙ্গা প্রকৃতি, পিতা মাতার শ্রীচরণে জানাই প্রণাম। তাদের কবলে রাজ্য অন্য ভিন্ন কামনায় আর আমার নাই, মাঝে মধ্যে একটি ভাবে ভক্ত সঙ্গ ভাই। এই পর্যন্ত আমার ঘরা শান্ত হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল। যদি ভক্তবৃন্দের কাছে একটা নিবেদন জানাই, মানে হরি সঙ্গীত বিভিন্ন জায়গায় আমরা গান বাজনা করে থাকি, তার ভিতরে একটু রামায়ণ গান আমরা